যুগ যুগ ধরে প্রতিটি মহাদেশের মানুষ আবহাওয়া এবং সংস্কৃতি সহজাতভাবেই জ্ঞাত যে কোথাও রোগমুক্তির একটি শক্তির বাস রয়েছে, যা কোনো মানুষের শরীরের ক্ষমতা এবং কার্যক্রম ফিরিয়ে এনে স্বাভাবিক দক্ষতা এবং সুস্বাস্থ্য দিতে সক্ষম। তারা বিশ্বাস করে এই অদ্ভুত শক্তিটি বিশেষ কিছু পরিস্থিতিতে যাচনা করা যায় এবং যদি যথাযথভাবে এর জন্য প্রার্থনা করা যায় কিংবা আবাহন করা যায় তাহলে মানুষের দুঃখ কষ্টের উপশম হবে। পৃথিবীর পূর্বকালীন সময়ে গোপনে মানুষের ভালো কিংবা মন্দ করার ক্ষমতা, তার মধ্যে অসুস্থ মানুষের রোগমুক্তিও রয়েছে। এসবের অধিকারী ছিলেন ধর্মযাজক, যাজিকা এবং ধর্মপ্রাণ লোকজন। তারা দাবি করতেন এই ক্ষমতা তারা সরাসরি পেয়েছে ঈশ্বরের কাছ থেকে। তার মধ্যে অসুস্থ মানুষকে রোগমুক্ত করার শক্তিও রয়েছে। রোগ নিরাময়ের এসব পদ্ধতি নানান জায়গায় নানান রকম ছিল, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেবতার উদ্দেশ্যে প্রার্থনা এবং বলিদান করা হতো। শেষে তারা দেবীর কাছে প্রার্থনা করত এবং সদ্য তৈরি নির্যাস পান করে ঘুমিয়ে পড়ত। তাদের বিশ্বাস যথেষ্ট শক্তিশালী হলে তারা স্বপ্নে দেবীকে দেখতে পেত। এই ধর্মীয় অনুষ্ঠান আমাদের কাছে অদ্ভুত মনে হলেও এর সাহায্যে কিন্তু প্রায়ই রোগ নিরাময় হতো। প্রাচীনকালে মানুষ অবচেতন মনের অবিশ্বাস্য শক্তিকে জাগিয়ে তুলতে নানান পদ্ধতি অবলম্বন করত এবং রোগ নিরাময়ে তারা এই শক্তি ব্যবহার করত। তারা জানতো এ পদ্ধতিতে কাজ হয়, তবে বুঝতে পারতো না কিভাবে এবং কেন এ কাজ করে। এখন আমরা দেখতে পাই তারা অবচেতন মনকে জোরালো সাজেশন দিত। ধর্মীয় এসব অনুষ্ঠান, নির্যাস, অ্যামুলেট ইত্যাদি লোকের কল্পনা শক্তিতে শক্তিশালীভাবে আবেদন তৈরি করতে সক্ষম হতো এবং রোগ উপশমকারীর দেয়া পরামর্শ মেনে নিত অবচেতন মন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেখানে ব্যর্থ হয়েছে, রোগীরা যেখানে হাল ছেড়ে দিয়েছে, সেখানে বেসরকারি রোগ নিরাময়কারীরা দারুণ সব ফল লাভ করেছে। এটা চিন্তার কারণে হয়েছে। বিশ্বজুড়ে এই রোগ উপশমকারীরা কিভাবে মানুষকে নিরাময় করে তোলে? এর জবাব হলো এরকম রোগ নিরাময় ঘটছে কারণ অসুস্থ মানুষের অন্ধবিশ্বাস তার অবচেতন মনে বসবাস করা নিরাময় ক্ষমতাকে মুক্ত করে দেয়। নিরাময়কারী যত অদ্ভুত এবং বিচিত্র সব ওষুধ তৈরি করে, রোগীদের মনে ততই এ বিশ্বাস বদ্ধমূল হতে থাকে যে এগুলো রোগ নিরাময়ে আরও বেশি শক্তিশালী ভূমিকা রাখবে। তাদের মানসিক অবস্থা, স্বাস্থ্য বিষয়ক এসব পরামর্শ সচেতন এবং অবচেতন মনে গ্রহণ সহজতর করে তোলে। এমনকি খ্রিস্টানদের বাইবেলও অবচেতন মনের ক্ষমতার কথা অনেকবার বলা হয়েছে। খ্রিস্টানদের বাইবেলের মার্ক 11:24 বলা হয়েছে, তুমি যাহা আকাঙ্ক্ষা করো প্রার্থনার সময় তুমি যদি তা বিশ্বাস করো যে তুমি উহা পাইবে, তবে অবশ্যই তুমি তাহা পাইবে। যিশাস বিশ্বাসের উপর জোর দিতেন। বাইবেলে বিশ্বাসকে বর্ণনা করা হয়েছে চিন্তার একটি পথ হিসেবে, মনের একটি ভঙ্গি, একটি অভ্যন্তরীণ নিশ্চয়তা। সেই আইডিয়াকে বোঝা যা আপনার সচেতন মন পুরোপুরিভাবে গ্রহণ করবে এবং আপনার অবচেতন মনে তা অন্তর্ভুক্ত হবে এবং তৈরি করবে স্পষ্টতা। বিশ্বাস হলো এক কথায় তা সত্য বলে গ্রহণ করা যা আপনার ব্যাখ্যা এবং অনুভূতি অস্বীকার করে। রোগ নিরাময়ের সবচেয়ে পরিচিত উদাহরণটি এখানে বাইবেল থেকে উদ্ধৃত হলো। এবং যখন তিনি বাড়িতে আসিলেন, অন্ধ মানুষগুলো তাহার কাছে আসিল। যিশাস তাহাদেরকে বলিলেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে সক্ষম? তাহারা তখন বলিল, আমরা বিশ্বাস করি, হ্যাঁ প্রভু। তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিয়া বলিলেন, তোমাদের বিশ্বাস অনুসারে ইহা তোমাদের উপর বর্ষিত হোক। এবং তাহাদের চক্ষু খুলিয়া গেল এবং যিশাস তাহাদেরকে বলিলেন, দেখিলে তো ইহা কোনো মানুষ জানে না। তোমাদের উপর বিশ্বাস বর্ষিত হোক বলে যিশাস অন্ধ মানুষগুলোর অবচেতন মনের কাছে সহযোগিতার জন্য খোলাখুলিভাবে সরাসরি আবেদন করেছিলেন। তাদের বিশ্বাস ছিল তাদের সুবিশাল প্রত্যাশা, তাদের অভ্যন্তরীণ অনুভূতি, তাদের অভ্যন্তরীণ প্রত্যয় যে অলৌকিক কোনো ঘটনা ঘটবে এবং তারা তাদের প্রশ্নের জবাব পাবে, এবং পরিশেষে তাই হয়েছে। যিশাস বলেছিল, দেখিলে তো ইহা কোনো মানুষ জানে না। এই কথাটি বলে আসলে নিরাময় হওয়া মানুষগুলোকে অনুরোধ করছিলেন তারা যেন তাদের রোগ নিরাময়ের এই বিষয়টি নিয়ে অন্য কারোর সঙ্গে আলোচনা না করে। আলোচনা করতে গেলে সন্দেহবাদী, অবিশ্বাসী মানুষজন তাদেরকে নাজেহাল করতে পারে। তখন যিশাসের কাছ থেকে প্রাপ্ত উপকারের ক্ষমতা অবচেতন মনে ভয়, সন্দেহ ও উদ্বেগ জমা হওয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে। যিশাসের কাছে অসুস্থ মানুষ রোগ নিরাময়ের জন্য আসতো। তারা রোগমুক্ত হতো মূলত তাদের নিজেদের বিশ্বাসের কারণে এবং অবচেতন মনের নিরাময়যোগ্য ক্ষমতাটি বুঝতে পারত বলে। যিশাস যাই আদেশ করতেন না কেন, মন থেকে বিশ্বাস করতেন তা সত্যি। তার এবং লোকের যে সাহায্যের প্রয়োজন ছিল তা আসলে ইউনিভার্সাল সাবজেক্টিভ মাইন্ডের মধ্যে ছিল এবং তার নীরব অভ্যন্তরীণ জ্ঞান ও নিরাময় করার ক্ষমতার প্রতি প্রত্যয় রোগীর
অবচেতন মনে লুকিয়ে থাকা নেতিবাচক ধ্বংসাত্মক প্যাটার্ন বা নকশা বদলে দিত। ফলস্বরূপ যে নিরাময় ঘটত তা ছিল অভ্যন্তরীণ মানসিক পরিবর্তনের প্রতি স্বয়ংক্রিয় সাড়া। তিনি যে আদেশ করতেন তার রোগীদের অবচেতন মনের প্রতি আবেদন ছিল, সে সঙ্গে তারা সচেতনতা, অনুভূতি এবং সম্পূর্ণ বিশ্বাসের প্রতি সাড়া দিত অবচেতন মন, কারণ তিনি কর্তৃত্বের সাথে কথাগুলো বলতেন। বিশ্বাসের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন মন্দিরের অলৌকিক ঘটনা যা মানুষকে সুস্থ করত। প্রতিটি মহাদেশে, প্রতিটি দেশে মন্দির রয়েছে যেখানে মানুষ যায় সুস্থ হওয়ার আশায়। কিছু মন্দির রয়েছে বিশ্বখ্যাত, কিছু অখ্যাত, যেখানে শুধু স্থানীয় মানুষজন যায়, বিখ্যাত হোক বা অখ্যাত। এসব মন্দিরে রোগ মুক্তির যেসব ঘটনা ঘটে তা অবচেতন মনের একই ক্ষমতার জন্য, একই কারণে ঘটে। আমি জাপানের বহু মন্দিরে গিয়েছি। এর মধ্যে বিশ্বখ্যাত মন্দির হলো দিয়াবৎসু। এখানকার প্রধান আকর্ষণ হলো 42 ফুট উঁচু ব্রোঞ্জের এক বিরাট মূর্তি। এটি বৃদ্ধের মূর্তি। তিনি হাত মুড়ে বসে আছেন, মুখে অদ্ভুত প্রশান্তি। আমি এখানে দেখেছি তরুণ, যুবা, বৃদ্ধ সকলেই বুদ্ধের মূর্তির পায়ের কাছে তাদের অর্ঘ্য নিবেদন করছে। উপহারের মধ্যে রয়েছে টাকা, পয়সা, ফলমূল, চাল, কমলা ইত্যাদি। এখানে মোম জ্বালানো হয়, আগরবাতি পোড়ানো হয় এবং প্রার্থনা করা হয়। আমি একবার এক তরুণের প্রার্থনা শুনতে পাই। সে মাথা নিচু করে প্রার্থনা করছিল। বুদ্ধকে 2টি কমলা লেবু দিচ্ছিল উপহার হিসেবে। বুদ্ধকে সে ধন্যবাদ দিচ্ছিল আবার গলার স্বর ফিরে পাবার জন্য। সে তার গানের গলা হারিয়ে ফেলেছিল, তবে মন্দিরে এসে আবার সে হারানো সুর ফিরে পায়। তার সরল বিশ্বাস ছিল যে কিছু নির্দিষ্ট পূজা চর্চা করলে, উপবাস রাখলে এবং কিছু নির্দিষ্ট অর্ঘ্য দিলে বুদ্ধ তার গানের গলা ফিরিয়ে দেবেন। সে মন থেকে বিশ্বাস করতে শুরু করে। তার অবচেতন মন তার এই বিশ্বাসে সাড়া দিয়েছিল। কল্পনা শক্তির ক্ষমতা এবং অন্ধবিশ্বাসকে কখনো বাড়িয়ে বলার জিনিস নয়। এর উৎকৃষ্ট উদাহরণ পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে বসবাসরত আমার এক আত্মীয়। সে যক্ষা রোগে ভুগছিল। তার ফুসফুস সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়। তার ছেলে সিদ্ধান্ত নেয় সে নিজেই বাবাকে সারিয়ে তুলবে। সে বাবার বাড়িতে গিয়ে তাকে বলে সম্প্রতি অদ্ভুত শক্তিসম্পন্ন এক ভ্রাম্যমাণ সন্ন্যাসীর সঙ্গে তার পরিচয় হয়েছে। এই সন্ন্যাসীটি ইউরোপের এক মন্দিরে দীর্ঘদিন ছিলেন। সেই মন্দিরে অসুস্থ মানুষদের সেবা দেওয়া হয়। যিশুর মূল ক্রুশের ভগ্নাংশ বসানো একটি আংটি পেয়েছেন সন্ন্যাসী। ওই ক্রুশ ছুঁয়ে নাকি কয়েক শতাব্দী ধরে অগণিত মানুষ রোগমুক্ত হয়েছে। পুত্র এই গল্প শুনে সেই সন্ন্যাসীকে তার বাবার অসুস্থতার কথা বলে আংটিটি তাকে ধার দিতে বলে। সন্ন্যাসী রাজি হয়ে যান। পুত্র সন্ন্যাসীকে $500 দিয়ে আংটিটি নিয়ে আসে। পিতাকে আংটি দেখানো মাত্র বৃদ্ধটি তার কাছ থেকে ছিনিয়ে নেয়। সে আংটিটি বুকে চেপে ধরে নীরবে প্রার্থনা করে এবং ঘুমোতে যায়। পরদিন সকালে সে পুরোপুরি সুস্থ। ক্লিনিকের সমস্ত টেস্ট ভুল বলে প্রমাণিত হয়। এ ধরনের রোগ নিরাময় সর্বদাই ঘটে চলেছে। এ গল্পের সবচেয়ে মজার দিকটি হলো ছেলেটি পুরো গল্পটি তার বাবাকে বানিয়ে বলেছিল। সে ফুটপাত থেকে সাধারণ এক টুকরো কাঠ কিনে নিয়ে এক স্বর্ণকারের কাছে যায় এবং কাঠের টুকরোটি অ্যান্টিক ডিজাইন তৈরি একটি সোনার আংটিতে বসিয়ে দেয়। তারপর সেটি তার বাবাকে দেয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ফুটপাত থেকে কেনা কাঠের টুকরাটি লোকটাকে সুস্থ করে তোলেনি। না, এ ছিল তার ভেতরকার কল্পনা, সঙ্গে যোগ হয়েছিল পুরোপুরি সুস্থ হয়ে ওঠার প্রবল ইচ্ছা। কল্পনা যোগ দিয়েছিল বিশ্বাস বা সাবজেক্টিভ অনুভূতির সঙ্গে, এবং দুটির যোগ সাজসে লোকটির অবচেতন মনের ক্ষমতা তাকে সুস্থ করে তোলে। পিতাটি কোনোদিন জানতে পারেনি তার সঙ্গে কী চাতুরি করা হয়েছিল। জানতে পারলে তার রোগ বেড়ে যেত। বদলে সে যক্ষ্মা থেকে মুক্তি পেয়েছে। সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং পরবর্তী 15 বছর সুস্থ দেহে বেঁচে থেকে 89 বছরে মৃত্যুবরণ করেন।